এই সাম্যবাদী কাব্যগ্রন্থের 11টা কবিতা যদি কেউ মুখস্থ করতে পারে, আমি বিশ্বাস, এবং এটা যদি প্রচার করা সম্ভব হয় সারা বিশ্বে, বিশ্ব থেকে সমস্ত হানাহানি, নারী পুরুষের বিভেদ, এমনকি কোনো বৈষম্য আপনি থাকতে পারেন না। আপনি চিন্তা করেন এই 11টা কবিতা আপনার, যেমন একটা কবিতা তো আপনি প্রতিটা কবিতাই প্রথমে আপনার মানে আমরা যেমন সক্রেটিসের কথা বলি, নো দাই সেলফ, নজরুল বলতেছে যে কে তুমি খুঁজিছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে, হায় ঋষি দরবেশ বুকের মণিকে বুকে করে তারে খোঁজো তুমি দেশ দেশ, সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে, তুমি আছো চোখ বুঝে, স্রষ্টারে খোঁজো আপনারে তুমি আপনি ফিরিছ খোঁজে, ইচ্ছা অন্ধ আঁখি খোলো দেখো দর্পণে নিজ কায়া, দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহারে ছায়া, শিহরি ওঠো না শাস্ত্রবিদের করো না কবির ভয়, তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয়, সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি, আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি, রত্ন লইয়া বেচাকেনা করে বণিক সিন্ধু কোলে, রত্নাকরের খবর তা বলে পুছো না ওদের ভুলে, উহারা রত্ন বেনে রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেও চিনে, ডুবে নাই তারা অতুল গভীর রত্ন সিন্ধু তুলে, শাস্ত্র না ঘেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে। এই যে দেখেন, তার মানে কি নিজেকে জানার, যে মানুষ যখন নিজেকে জানতে পারবে তার চেয়ে তো বড়ই নেই। এই কাব্যগ্রন্থের একটা প্রথম কবিতা যেটা, এটা ঈশ্বর। অনেকে বলে যে বিদ্রোহী কবিতাতে তিনটা মিথের সমারোহ ছিল, ভারতের আমাদের পুরাণ, কোরআন এবং এই যে আমরা গ্রিক মিথ, গ্রিক। এখন কিন্তু মজার ঘটনা, আপনি ভালো করে চিন্তা করে দেখেন, নজরুলের নারী কবিতাতেও তো 3টা মিথ আছে। আপনি প্রথম দিকে তো পাচ্ছেনই, আপনি সব কিছু পাচ্ছেন, ফুল টুল সবই, একটা লাইন দিয়েছে, তিনি নর অবতার পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি কোঠার। এই লাইনটা ব্যাখ্যা করতে গেলে তাকে পুরাণ, হিন্দু পুরাণ পুরা পড়ে আসতে হবে, কারণ কে এটা, সে লোকটা। দেখেন একটা লাইন কিন্তু বলেছে কি, তিনি নর অবতার, কে পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি কোঠার। এটা কে ছিল? পরশুরাম। তো পরশুরাম তো জানেন বিষ্ণুর এক অবতার, তাহলে সে কেন করলো? কারণ তার পিতা ছিল যমদগ্নি। তো এটা কিন্তু যমদগ্নি এবং বিদ্রোহী কবিতাতে এটা বলেছে। তো যমদগ্নি তার স্ত্রীকে সন্দেহ করার পরে সে বলে যে আমার স্ত্রীকে তোমাদের মাকে বধ করো, ছেলেদেরকে বলে। তার 4 ছেলে অস্বীকার করে যে না, আমরা মাকে বধ করতে পারবো না। তখন তাদেরকে সে পাথর বানায় দেয় ইয়েতে, যমদগ্নি। কিন্তু পরশুরামকে বলে, তার পিতা মানে পরশুরামকে বলে যে তুমি তোমার মাকে হত্যা করো। তখন সে বলছে যে ঠিক আছে, আমি মাকে হত্যা করব, কিন্তু আমার একটা শর্ত, আমার একটা আছে, তোমার কাছে চাই। ঠিক আছে, যে তুমি যা চাও আমি দিব। পরে সে মাকে হত্যা করে। হত্যা করার পরে সে আবার তার পুনরুজ্জীবন চায় এবং পুনরুজ্জীবন পায়, সে তো পরের ব্যাপার, কিন্তু সে হত্যা করে মাকে। তাহলে এই লাইনটা পড়তে গেলে আপনি কি সেই ওটা পড়ে আসতে হবে না? তারপর শেষের দিকে দেখেন যে ভেঙে ওই যে কখন আসিল প্লুটো যমরাজা নিশিত পাখা, এটা গ্রিক মিথ। প্লুটো সেই সময় নিয়ে গিয়ে সৌন্দর্যের দেবীকে নিয়ে পানির তলে সে বন্দি করে দিয়েছিল। তো সেটাকে তাহলে একই নজরুল, এই যে প্যারালাল, এই যে বিভিন্ন রকমের মানে ইয়েকে যে একসঙ্গে গাথা, এটা কার দ্বারা সম্ভব? এটা কি কোনো বিশ্ব সাহিত্যে আর কারো দ্বারা কি লেখা সম্ভব হয়েছে এইভাবে? কারণ এইভাবে লেখা কেমনে সম্ভব হবে? কারণ মানুষ একটা সীমাবদ্ধতার বাইরে কখনোই বেরোতে পারেনি। নজরুল সেই সীমাবদ্ধতার বাইরে সবসময় বলেছেন, যেখানে আসি এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান।